আজকে এসআইআর চলছে, অনেকের ভোটাধিকার বাদ গেছে। আমি দুঃখিত। प्रथमे 58 लाख निकाल दिया, उसको बाद छुपा छुपा के, जो पहले रूल्स ही नहीं था, लॉजिस्टिक डिस्क्रिपेंसी नाम पे 50 लाख नहीं, वो 80 लाख होगा। अगर 20 लाख हम मतने की बीज पकड़े तो 1,20,00,000 लोगों का नाम बाद चल जाएगा। मैंने खुद जाके फाइट किया सुप्रीम कोर्ट में। मेरे को पिटीशन अभी भी पेंडिंग है, लेकिन आज ऑर्डर देने का बाद भी बहुत दिन हो गया, हमको पता नहीं है 28 तारीख में जो लिस्ट निकालेगा 14th हो जाने का बाद भी एज पर सुप्रीम कोर्ट रूल्स ये लोगों ने छुपा छुपा के, छुपा रुस्तम लोगों ने 1,20,00,000 लोगों को नाम उतार दिया आफ्टर 14th कि लॉग इन उसका पास में है, चाहे किसी को भी निकाल दिया, मैं उसको खिलाफ में हूं। जो भी है ऑर्डर भी हो गया, 4-5 दिन हो गया कोर्ट का, उसका बाद भी काम शुरू नहीं हुआ। मेरे को पता नहीं है 28 तारीख में जब लिस्ट निकालेंगे तो लोगों को मन में जिसको नाम नहीं रहेगा कितना दुख होगा। तो सुप्रीम कोर्टे গেছিলেন কি করতে? উনি সুপ্রিম কোর্টে গেছিলেন, ভি দেখালেন, উনার পার্টির পক্ষ থেকে ডেলি বলায় আমাদের জয় হলো। আজ সুপ্রিম কোর্টে আমরা জিতলাম, গণতন্ত্র জিতলো, মানুষ জিতলো। ও জয়ের আনন্দে নারায়ণ গোস্বামী বিধায়ক, আমি একটু আগে সোশ্যাল মিডিয়ায় দিয়েছি, তিনি মহিলাকে মিছিলে নিয়ে যাচ্ছেন লক্ষ্মীর ভান্ডারের সাফল্যের মিছিলে, আর কিস কিস ছুটছেন, ফ্লাইং কিস প্রকাশ্যে। বিকাশ বেজ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, তৃণমূলের মহিলা প্রধান কানেদি গ্রাম পঞ্চায়েতে বিডিও অফিসের মধ্যে তার চেম্বারে ঢুকে চুম্বন করছেন। এই তো এদের ক্যারেক্টার, এইটা হচ্ছে এদের ক্যারেক্টার। কোন মা বোন বেটি এদের হাতে সুরক্ষিত নয়, ঝাঁটিয়ে বিদায় করুন। এটা স্বাভাবিক ছিল, কারণ এত বড় জেলায় এসপি ইনচার্জ থাকে না। তবে যিনি ইনচার্জ ছিলেন তিনি একদিকে যেমন মুখ্যমন্ত্রীর কথাকে তালিম করেছেন, অন্যদিকে খেলা মেলা এসব করে পুলিশের ইমেজ বিল্ড আপেরও চেষ্টা করেছেন, কিন্তু লাভ কিছু হবে না। এত বড় জেলায় ইনচার্জ একটা লোককে, অ্যাডিশনাল এসপি কে যদি হেডকোয়ার্টারকে এসপি ইনচার্জ করে রাখে, তারপরে তাকে এসপি করবে কি করে? তাই কৌশলগত কারণে সরেছে। আমরা অপেক্ষায় আছি নির্বাচন কখন ঘোষণা হবে। নির্বাচন ঘোষণা হলে ডিজি থেকে আইসি পর্যন্ত খোল নলচে বদলে যদি নির্বাচন করতে পারেন, বাইরের রাজ্য থেকে যদি এসপি আইপিএস অফিসারদের এনে বসাতে পারেন, তাহলেই কেবলমাত্র পুলিশের যে গুন্ডামি, পুলিশের যে রাজনীতিকরণ, এটা বন্ধ হবে। এই নন্দীগ্রাম থানার ঢিলছোড়া দূরত্বে আছেন, এখানে কি কি করেছে আইপ্যাককে নিয়ে জানেন আপনারা? এদের এত লোক আছে নাকি বলে এরা, তারপরেও বিজেপির কোথায় কোন নেতা আছে তাকে ডেকে এনে আইপ্যাকের সঙ্গে বসিয়ে দেওয়া, যোগদান করুন, কিছু টাকা নিন, পদ নিন, এ কন্টিনিউ করে চলে। এতে কোনো লাভ হবে না, একদম লাভ হবে না। হিন্দু ভোট তো আগে গেছেই, এরপরে মুসলমান পাড়াতেও ভোট যাবে। আপনি দেখে নেবেন, প্রত্যেকটা মুসলমান বুথে এদের হাঁটতে হবে। আমরাও যেমন ভোট পাবো, তেমনি মুসলমান বুথগুলোতে এখানে আইএসএফ সিপিএম যদি প্রার্থী দেয়, তারাও ব্যাপক ভোট পাবে। আমি আপনাকে বলে দিচ্ছি, দাদা। এবং রুহুল সাহেব যদি তার পার্টিরও প্রার্থী দেয়, তৃণমূলের থেকে বেশি ভোট পাবে। আমি আজকে আপনাকে বলে গেলাম। দাদা, বাংলার অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা সঞ্জীব সান্যাল কার্যত কটাক্ষ করছেন যে বাংলায় শিল্প। প্রথমত তিনি অত্যন্ত শিক্ষিত একজন ইকোনমিস্ট। আমার সঙ্গে তার দু একবার দিল্লিতে পরিচয় হয়েছে, কথাবার্তা হয়েছে। প্রচন্ড অর্থনীতিতে বাগ্মিতা রয়েছে, প্রাজ্ঞ ঝকঝকে একদম বলা যেতে পারে।
একজন অর্থনীতিবিদ এবং নদিয়া জেলার ছেলে। একদিকে অর্থনীতিটা বুঝেন, আরেকদিকে বাংলার অর্থনৈতিক বিপর্যয়টাও জানেন। দুটো মিশিয়ে যখন উনি বক্তব্য রাখছেন, সে বক্তব্যটা অত্যন্ত সলিড এবং গ্রাউন্ড রিয়েলিটির উপরে, বাস্তব বক্তব্য। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।